এই টাকা হলো এই যে টাকা অলরেডি আমি ভাঙানোর জন্য হলো নামবো, কারণ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই তো অপেক্ষা ছিলেন যে রাজ ভাই দুইটা করে ভিডিও দিতেন, এখন একটাই দেন কেন, কি হলো? আসলে কিছুই হয় নাই, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে হলো। আপনারাও যেভাবে ব্যস্ত আমরাও ঠিক একইভাবে ব্যস্ত, হয়তো বা দেখা গেছে আমাদের ব্যস্ততা আমরা শেয়ার করতে পারছি না আপনাদের কাছে। হ্যাঁ, তবে একটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা হলো মিডিয়াতে বা খবরে দেখি যে সবাই বলে যে নারীর টানে সবাই ঘরমুখী হচ্ছে। তো এই কথাটা না আমরা সব সময় না ছোটবেলা থেকে না ধারণা করতাম যে আহ, আমাদের যদি এরকম একটা গ্রাম থাকতো, হ্যাঁ, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আমরা ঈদ করার জন্য ওই জায়গায় গেতাম। হ্যাঁ, মানে পরিবার বলতে আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমি সবাইকে নিয়ে মার বাড়িতে, নানুর বাড়িতে, দাদুর বাড়িতে যাই উঠতাম। ঠিক আছে, তো এখন আমরা ঠিকই দেশে আসছি, ওই বেলাগুলো নাই। হ্যাঁ, বন্ধু বান্ধব বা ওই বিষয়গুলো আর নাই। তো আমার আব্বু হলো সকাল সকালেই চলে আসে, এই যে এখন আছে। তো আমার আব্বু হলো এই যে বাসায় চলে আসে। আর আমার ওই যে বললাম না নারীর টানে, আমার মার টানে, আমার টানে, আমার মেয়ের টানে। হ্যাঁ, মানে এটা হলো সবাই বলে, হ্যাঁ, যে সবাই ঘরমুখী হচ্ছে। তো এখন ভাল লাগতেছে, মানে আমরা যে এই বিষয়গুলো ইমাজিন করতাম বা ধারণা করতাম যে আমাদের যদি এরকম হতো, গ্রামে একটা বাড়ি, হ্যাঁ, আমরা এরকম ঈদের উৎসব করার জন্য, ঈদের খুশি আনন্দ এগুলো করার জন্য আমরাও গেতাম না আব্বু? তো এখন কেমন লাগে আব্বু? ভালো লাগে না। এখন আর ভালো লাগে না যে সব ঈদ আইছে, এখন বাড়ি ঘরে যাইতে হইব, বাচ্চা কাচ্চারা আছে, নাতিরা আছে। তো আমার আব্বু হলো ঢাকার থেকে আসার সময় আমার আম্মু প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার আমাদের ঈদ আনন্দ করার জন্য ওগুলো হলো সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ, ফুচকার ব্যাগে কি জানি রাখা আছে মা। মশলা ও, ওই যে তেঁতুল, বিট লবণ, ফুচকা কইলাম, হ্যাঁ, এই সবগুলো ভাইয়া শুনে যাবো গা। এই যে দেখছেন? ওটা কি? ও, রিফাতে দিয়ে দিছে। তো ওই যে আরেকটা মেশিন হলো চলে আসছে, কারণ আমি তো চারটা নিয়ে আসছিলাম, তা একটা হলো আমার বোনকে আমার ভাগিনা বলছিল যে দিয়ে দিতে। হ্যাঁ, তো ভাগিনা হলো আবার একটা পাঠাইছে মেশিন। আর এখানে হলো দেখেন সেমাই, লেবু, পান আমার মার জন্য, হ্যাঁ, পানটা, নারকেল নারিকেল, নারিকেল একদম ছিল্লাক একটা লইছে। ও, এই যে এটা হলো মনে করেন যে প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, শসা, লেবু এগুলো। হুম, এটা কি এই ঘাট থেকে নিছো নাকি ঢাকার থেকে? দেখেন ঢাকার থেকেই সব নিয়ে আইছে। তো এখন আপনারা বলতে পারেন যে তোরা তো সবকিছুই খাস হলো ঢাকার থেকেই, তাহলে কেন? ঢাকা থেকে আমি আসি, হ্যাঁ, এলে আবার কি এখানে এসে আবার সময় দিয়ে লাভ আছে? একবারে কইরা নিয়ে আসে বলি। ওইটাই মানে আমার আব্বু হলো বলতে চাচ্ছে যে আমি তো ঢাকা থেকে গ্রামে আসবো বা তার বাড়িতে আসবে। হ্যাঁ, তো আমার যা যা দরকার আছে ওগুলো হলো বলে দেওয়া হয়েছে যে আব্বু এটা, হ্যাঁ, নিয়ে আসো। কাপড় চাপড় সব প্যাক করে আনছো না নাকি, না আছে আর কিছু? ও, আরো আছে।
দেখি এই যে বোট নিয়ে আসছে। হ্যাঁ, আমি হলো আমার ভাগিনাকে গতকালকে বলে দিয়েছিলাম যে দোকান থেকে কিছু বোট আছে, বোটগুলো পাঠাই দিও। এখন নতুন কি কালেকশন উঠাইছো? আমার ভাগিনা হলো 12টার ডিজাইন উঠাইছে, তো এগুলো হলো কার রেসিং। এই যে দেখেন, এটা একটা লাগাইছি, তবে এটা অন্যটা। এবারে দৃশ্যগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এবারে পেন্টিং গুলো বা ছবিগুলো অনেক সুন্দর। এগুলো আমাদের ঢাকাইয়াদের খাবার, বাসমতি চালের কাচ্চি, কাচ্চি। আমাদের বাসমতি চালের কাচ্চি। হ্যাঁ, আর এই জায়গায় হলো আমি সবচেয়ে প্রিয় কি জানছেন? ডালিং এর লেগে। ডার্লিং এর লিগা আমার লেগে না খেলে তার নাতির লেগে। তার নাচির লিগা। হ্যাঁ, নাতির জন্য নাতির জন্য কি আনছো দাদা? BMW। আর এই যে 1 লাখ বইয়ে দেয় রেখে। এটা কি খেলার কাঠ? হ্যাঁ ও, নাতিরা খেলবো। হ্যাঁ, আমি না এরকম কতটি দিছি। হ্যাঁ, ওই যে আমার ম্যাজিক বইটা যখন দিছিল না, তখন ওইটার ভিতরে এরকম কাঠ দিছিল। হ্যাঁ, তো আব্বু হলো আরো কতটি নিয়ে আসছে দেখেন। এদিকে পেয়ারা, আপেল, কমলা, লেচু, ফুল, হ্যাঁ সব ধরনের আছে, দেখছেন। তার লেগা, তার নাতির লেগা। হ্যাঁ, আর কিছু না, তার নাতি এলো সব। আচ্ছা, এই যে কথাটা বললাম না, তার নাতি হলো সব, এটা শুধু বললাম এই যে এখন যে দেখছেন তা না। হ্যাঁ, এটা আমার মেয়ে দুনিয়াতে আসার পর থেকে তার নাতির জন্য এরকম। শুধু যে আমার মেয়ে তা না, তার যতগুলো নাতি আছে, আমরা তো 2 ভাই 2 বোন, তো আমরা মাশাআল্লাহ দিয়ে সবারই তো ছেলে সন্তান আছে। কেউ তো আর আটখুরা না। হ্যাঁ, যে কেউর ঘরে সন্তানাদি হয় নাই। মেডিসিন থাকবে আমার। মেডিসিন তো থাকবে, এটা কেমন কথা? আচ্ছা, বাসমতি চাল দেখেছেন আপনারা? আমি তো খেয়ালই করি নাই, তবে বললাম যে বাসমতি চাল ঢাকাইয়াদের কাচ্চি খাওয়ার জন্য লাগে। শুধু যে এটা তা না। এটা কত নিয়ে যাবো? 380 টাকা। 380। এবার আমাদের ঈদের উৎসব বা ঈদের আনন্দ হবে জোরদার। এবার কোনো কিছুতে কমতি থাকবে না, কারণ ঈদ হচ্ছে গ্রামে। হ্যাঁ, গ্রামে বলবো, আমরা গ্রাম সাইডটাই থাকি। হ্যাঁ, আমরা গ্রাম বলবো কেন, আমরা গ্রাম সাইড থাকি দেখি। নারায়ণগঞ্জ ওইটা হলো মেন শহর। হ্যাঁ, আর এটা হলো গ্রাম। এটা কি আব্বু? ও, ফ্লেভার। এই যে এগুলোর কথা হলো বলছিলাম, ওয়াশরুমের জন্য। এই একটা টুকিটাকি করে আব্বু অনেক কিছু পেলাম নিয়ে আসছে। হ্যাঁ, আর এখানে যে পাওয়া যাবে না এটা ভুল। হ্যাঁ, এখানেও সবই পাওয়া যায়, তবে যেতে হবে হলো 70 টাকা গাড়ি ভাড়া দিয়া। তো মোটামুটি আম্মু, তো মোটামুটি সংসারের সব বাজার সদাই তো হয়ে গেল নাকি? যাক, আমাদের ঈদের উপলক্ষে তো বাজার হয়েছেই। আর ঈদ যাত্রায় আমাদের বাকি ছিল ফুচকা, বিকালবেলার চটপটি খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা বারবিকিউ করার জন্য। হ্যাঁ, তারপর যে যেটা বানায় খাবে, ডিম রাখছি। কেউ হয়তো বা পুডিং বানায় খাইতে পারে, কেউ হয়তো বা কেক বানায় খাইতে পারে। যেহেতু আমাদের 2টা বোন,
এই দুইটা বোনই মনে করেন যে এগুলো করার জন্য খালি এক্সপার্ট, হ্যাঁ এটা করে ওইটা করে। তো অনেক কথাই বললাম, আপনারা ভিডিওটা অবশ্যই করতে থাকেন, ভালো লাগবে, মানে দেখতে থাকেন, হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসলে আমরা ওইগুলো গোছগাছ করে নেই। আর আব্বু ঢাকা থেকে আসলো, তারও একটু রেস্টের বিষয় আছে। আচ্ছা কয়টা বাজে উঠছিল আব্বু গাড়ি? 6টা বাজে উঠছি, 6টা। এখন একটু তো পেরেশানি থাকবে আসার জন্য। রাস্তাঘাট এত জ্যাম। আলু পেঁয়াজ আসলো না, আলু পেঁয়াজ দিয়েছি। এটা গেলাম সকাল সকালে নিয়ে আসে সকালে আব্বু, যে সকাল সকালে নিয়ে আসে। দিয়েছি। আলু কত করে নিয়েছে কেজি? আলু এক পাল্লা নিছে এই দিয়ে 80 টাকা, আর পেঁয়াজ নিছে 100 ও 20 টাকা। তো এখন ঢাকার থেকে কি পেঁয়াজ টিয়াজ শাকসবজিতে ঠিকঠাক আছি নাকি? হ্যাঁ। আহ, যাক এখন হলো মোটামুটি। তোমার বাস্তি কি কইছে জানো? আবার কি করলো? পারুলে শাক দেখা চাচা আর যেন শাক নিয়ে ভাই। ও ঢাকায় গেলে জানি শাক নিয়ে যায় ওইটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জীবনে উড়ে হ্যাঁ ওই যে আমাদের পিছনে মনে করেন যে এসি বাসি দিয়ে মনে করে ডিম করে দিই। শাক দিয়ে তো বড় জরা তো খাইলে না আমার কি। একই এটি আর ওইটা একই একই, এটা খোলা এটা প্যাকেটে। এটা মনে করেন যে আমি কি বলবো আপনাদেরকে, বলার ভিতরে যদি বলি তাহলে অনেক কিছুই বলা যায়। আহ আমরাও না এরকম দেখতাম, হ্যাঁ সবাই হলো ওই শাক পাতা তুইলা টুইলা লিয়া খায়, আমাদের কাছেও না আফসোস লাগতো, কেন যে আমাদের একটা গ্রাম নাই। উঠে খাওয়াটা তো খুব ভালো লাগে। না সবাই মিলে উঠাইলাম, হ্যাঁ আমরা এবার আর টোকাই হয়ে যাবো, হ্যাঁ গাছ ঢাকার ভিতরে যে আনে শাক পাতা। ইটতে আনে, ঝুমুতে আনে না কি একটা আনে, এবার ওইটা খিটখিট লাগে। খিটখিটের আসলে বিষয় না, বিষয় হলো আপনি নিজের চোখে আপনার মন মতন করে আপনি উঠায় নিচ্ছেন। আর এই উঠানো বিষয়টা, রান্নার বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করব, এই জন্যই তো গ্রামে সেটেল হওয়ার বিষয়গুলো। হ্যাঁ ঢাকায় বড় হয়েছি, ঢাকায় জন্ম নিয়েছি, ঢাকায় আমাদের সবকিছু। তো একটা অধ্যায় নিজের নাম দিতে হয়, তো ওই নাম দেওয়ার জন্যই আমরা গ্রাম চলে আসলাম। হ্যাঁ গ্রামে সেটেল হয়ে গেলাম, গ্রামে সবকিছু করে ফেললাম। এখন শুধু আমার আমার তো ওই পাসপোর্ট বলেন, হ্যাঁ তারপর যত সরকারি নাগরিকত্ব পাওয়ার জন্য যা কিছু লাগে সবই হলো আমি আমার এই ঠিকানায় দেওয়া ছিল। এটা আমার ওই যে আগের যখন আমার সাথে কথা হয়েছিল ওই যে ভিডিওর ভিতরে অনেক কিছুই ওই ভিডিওতে আমি বলেছিলাম। আর শুধু এখন আমার বইনজামাইকে দিয়ে আমি ঈদের পর অনেক কাজ বাকি আছে, যেরকম আমার ন্যাশনাল আইডি কার্ডে ওই ঠিকানাটা, হ্যাঁ আমরা স্থায়ী যেহেতু এই জায়গায় এটাই খালি শিফট করব, হ্যাঁ আর ঢাকায় তো অস্থায়ী, তো তো ওইটা আমরা সরায় ফেলাবো। তো আব্বু যাও ফ্রেশ হও, কাপড় চাপড় খোলো, কইলা চেঞ্জ করো। এটা তো বাকি। কথাটা যেই বলেছে এই কথাটা কিন্তু পুরাটাই বাস্তব, যে নারীর টানে সবাই ঘরমুখী হচ্ছে। তো অলরেডি ঢাকা শহর খালি হয়ে গেছে, কারণ গত কালকের থেকেই তো মানে 27 রমজান থেকেই সরকারি ছুটি এবার তো লম্বা পাইলো। এবার ছুটি শেষ হবে 28 তারিখে, হ্যাঁ মাসের 28 তারিখে হলো ছুটি শেষ হবে সবার। তো এবার সরকারি বেসরকারি সবাই মোটামুটি খুব সুন্দর একটা ছুটি পাইছে। তো আব্বু চলে আসছে আগামীকাল, আল্লাহ বাঁচাইলে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার ভাগিনারাও চলে আসবে, ছোট বোনরাও ঈদের পরের দিন আসবে, কারণ শ্বশুর বাড়ি যেহেতু এই গ্রামেই বা এই এলাকায় এই অঞ্চলেই। তো ঈদটা শ্বশুর শাশুড়ি জামাইদেরকে নিয়ে করলো, আর ঈদের পরের দিনটা আমাদের সাথে শুরু করলো। তো সবাই তো চায় যে ঈদের উৎসবটা আহ, পুরো পরিবারের সাথে করার জন্য, মানে পুরো পরিবার একসাথে থাকবে, আনন্দ উৎসব করবে। তো আমার পিছনে আমার যে দৃশ্যগুলো ওগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে।
আর একটু মিউজিক সিস্টেম, যেটা আমি মন ভালো থাকলে মন খারাপ থাকলে শুনতে পছন্দ করি, এটা সব সময় না, মাঝে মাঝে। তো একটা মিউজিক সিস্টেম সবার বাড়িতেই থাকে, আলা ওটা বাজুক বা না বাজুক। তো আচ্ছা, এদিকে হলো তিনটা, হ্যাঁ, ওই যে আর একটা কোনায়। তো একই সিরিয়ালে রাখছি, আমি চাইলে এটা চার কোণা দিতে পারতাম, তবে আমি ঢাকায় যে বাসায় ছিলাম ভাড়া, ওই বাসাটায় আপনার রুম ছিল ছোট। তো ওই রুম অনুযায়ী আমি এই তারের মাপটা নিয়েছিলাম। এখন এগুলোর রুম হলো অনেক বড়, এই জন্য এটা হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য একই সিরিয়ালে রাখছি। আহ, শুনবো এটা যেহেতু মাঝে মাঝে, এইটা আর কি। তো এই পাশটাও আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। আমার এসির নিচে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আমার এসির নিচে যে বিষয়টা থাকে, যে আমি এটাকে এইভাবে দিয়েছি, একটু ঘরে কোরআন বা একটু আল্লাহরই যদি থাকে বাণী, তাহলে ঘরটা অনেক সুন্দর লাগে। এই পাশে এটা দিয়েছি। আর রমজান মাস যেহেতু চলছে, এখনো শেষ হয় নাই, আরো 2টা দিন বাকি আছে, তো ওই কারণে আমি হলো মিস্ত্রি পাচ্ছি না। হ্যাঁ, মিস্ত্রি বলতে এই যে আমার এটা ঢাকায় থাকা অবস্থায় ছিল বিদায় আমি ওই এসি যখন লাগাইছিল তখন আমি ডিল করে এটাকে আমি কমপ্লিট করে ফেলাইছি। এখন এসি আলাদের কাছে তো আর গ্যান্ডিং মেশিনটা থাকে না, যেটা দিয়ে আমি পাইপটা কাটবো। তো অলরেডি আমি পাইপ এনে হলো উপরে রাখছি। এখন ওই ঈদের পর একটা মিস্ত্রি এনে এই পাইপগুলো আমি হলো লাগিয়ে ফেলবো। আর এদিকে একটু ডিল করে এই জায়গায় একটা পাইপ দিয়ে দিব, বেলকনিতে জানি আমি একটা পর্দা দিয়ে দিব। আগেও ঢাকায় যখন ছিলাম তখন ওইটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম, মানে আমি এগুলো করে নিয়েছিলাম। এখন যেহেতু এই জায়গা আসে, আর ওটা তো ভাড়াটা বাড়ি ঘরে ছিলাম, ওটার হিসাবটাই অন্যরকম, আর এটার হিসাবটা আরেক রকম। হ্যাঁ, আর এই পাশে দিয়েছি হলো এই যে দেখেন। হুম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। আপনারা মনে কিছু নেবেন না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের টেলিভিশন এখান থেকে সরিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি বললাম না যে অপেক্ষা আছি আমার আব্বুর। ও, এই জায়গায় হলো এটা দিয়েছি। এই যে এই দৃশ্যটা কেমন হয়েছে একটু বলবেন। প্রত্যেকটা পেন্টিং বলেন বা এই বোর্ডগুলো বলেন, এগুলো সব আমাদের দোকান থেকে পাবেন। আপনারা যদি চান, এগুলো 6 পিসের একটা সেট থাকে। তো আমি এদিকে অনেকগুলোই লাগাইছি, ভালোই লাগছে। এখন এই দেওয়ালটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে ভালো, সবার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর মেয়ে হলো এই জায়গায়, এখন মেয়ে রুমে ঢুকবে, কারণ এই রুমে তার যন্ত্রপাতি। হ্যাঁ, দেখছেন এই যে রাইসা আম্মু, কারণ এই যে দেখছেন এই যে টেলিভিশন এই জায়গায় হলো এসে পড়েছে। তো তবে মাপ দিয়ে লাগাইছি, কারণ আপনার ওই শুয়া জানি দেখা যায় সুন্দর মতন, এই আর কি। আর এখানে হলো আমার আব্বু আহ ওই গেস্টের শার্ট প্যান্ট পাঞ্জাবি তয়লা জানি ঝুলাইতে পারে, ওইটা লাগাচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন যে এটা আপনি কেন লাগাইলেন না? এটা আমাদের আগের বাড়িতে ছিল, যেটা ওই যে আমার ভাগিনাদের বাড়িতে। হ্যাঁ, আব্বু আসার সময় এটা নিয়ে আসে, এই জন্য আমি এটা লাগাইতে পারি নাই। যদি আমার বাসায় থাকতো তাহলে আমি অবশ্যই লাগাই ফেলতাম। বললাম না আব্বু, এটা হইলো ওইটার মাপে ডিল করা হয়েছিল। ওটা দাও তো যা 80 টাকা। টাকা কয় আপনার 30 টাকা। তা আমি তো এটা ইয়ের থেকে নিয়েছিলাম মনে হয় 60 টাকা দিয়ে, যে মঙ্গলবার যে মেলাটা বহে, এটা হইতে পারে। আমি কি আজকে নিছি? আরো 1-2 বছর আগে নিয়েছি, এটা কি আর এখন নিয়েছি? আচ্ছা, এই রুমেও পুরোপুরি কমপ্লিট। আচ্ছা, আপনারা হলো আমি একটু সামনে আসি, তাহলে কথা বলে মজা পাবো।
আপনারা হলো আমাকে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন। কথাটা এরকম যে রাজ ভাইয়া, এই আপনার আম্মুর রুমের ওয়ার্ড্রোবটা, তারপর সুকেসটা, ড্রেসিং টেবিলটা এটা আপনার রুমেই রাখেন। আমি বলবো যে না, থ্যাংক ইউ। এই পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, আপনারা খুব সুন্দর আমাকে পরামর্শ দিয়েছেন, তবে এটা সম্ভব না। আমি চাইলে আহ, আমার আম্মুরে অন্য ফার্নিচার এনে দিব, কিন্তু এই ফার্নিচার আমি আর ওই রুমে ঢুকাবো না, কারণ ওই রুমের ডেকোরেশনটা পুরোটাই আমি চেঞ্জ করে ফেলবো। কারণ নতুন মানুষ, নতুন করে সবকিছু শুরু করব, এই আর কি। তো আপনারা জানতে চাইছেন বেরিয়ে গেলাম, আমি এই কথাটা বললাম, না হতো বা আমার বলা দরকার ছিল না, আমি এটা বিষয়টা এড়িয়ে গেতাম বা দরকারই ছিল না। তো যাই হোক, আপনাদের কমেন্টের আনসারটা আমি সরাসরি দিয়ে দিলাম। আর পুরো পরিবারের জন্য দোয়া আর ভালোবাসা রাখবেন, কারণ বুঝতেই তো পারছেন ঈদ চলে আসলো বাড়িতে, আর বাকি 2টা দিন। এই 2টা দিন আমরা সবাই মিলে আনন্দ করব, উৎসব করব, অনেক কিছুই থাকবে দেখানোর মতন। তারপর অনেক আয়োজন থাকবে, অনেক কিছুই তো থাকবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই। সবাই আমাদের ঈদ মোবারকের শুভেচ্ছাটা নিবেন। আর যারাই আমাদের এই নারায়ণগঞ্জ বন্দর ঘাটের দিকে আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে পছন্দ করেন, চলে আসবেন। অ্যাড্রেসটা পিছনের ভিডিওর ভিতরেও বলা আছে, ওইখান থেকে নিয়ে নিয়েন। আর এখন হয়তো আমি নাই বললাম, সবাই কমেন্ট করেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব। এটা আপনাদের আসার ক্ষেত্রে, হ্যাঁ, আপনারা আসবেন, আমাদের এই অঞ্চলে ঘুরবেন, হ্যাঁ, আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করবেন। তো সবাই মিলে আসেন না, একটু ঈদের আনন্দটা একসাথে নেই। আর আজকে হলো আব্বু বাড়িতে আসলো, আমার কাছে অনেক ভাল লাগে, কারণ প্রিয়জন পাশে থাকলে অনেক ভাল লাগে। আর আগামীকাল থেকে তো বাড়ি ঘর পুরা জমজমাট হয়ে যাবে। আজকে তো বুধবার নামও, আজকে বুধবার, কালকে বড় বোনকে আনার জন্য চলে যাব। আর রবিবারের ভিতরে আমার ছোট বোনও বাড়িতে চলে আসবে। তবে আমার বড় ভাইটাকে মিস করব, তারও তো শ্বশুর বাড়ি আছে। সে হয়তো বা তার শ্বশুর বাড়িতে যেতে পারে, এটা আই ডোন্ট নো, মানে আমি জানি না। আমি বলছি আমার ভাইকে, ভাইয়া সবাইকে নিয়ে চলে আসো, সবাই মিলে ঈদ করি, সবাই মিলে ঘুরতে যাব, আনন্দ করবো, ই করবো। আমার ভাইকে আমি 10 রোজার ভিতরে আমি আমার ভাইকে জানিয়ে দিয়েছি, ভাইয়া সবাইকে নিয়ে চলে আসো। এখন বলতেছে যে আমার ভাবি, আমার ভাইস্তা, তারা হলো তাদের গ্রামে যাবে। আর সবাই তো চায় যে আব্বু আম্মুদের সাথে একটু ঈদ করবে, ভাইদের সাথে, বোনদের সাথে। তো আমি আবার তো ওই সম্ভবটাই, আমার ভাই বলল যে দেখা যাক, যদি কিসমতে থাকে, আল্লাহ রিজিক যদি রাখে, তবে অবশ্যই আসব। আমিও তো চাই যে আমার ভাই, আমার বোন, আমার আব্বু আম্মুদের সাথে, তারপর বাস্তি ভাগ্নি সবাইদেরকে নিয়ে জানি ঈদ করতে পারি। তো অনেক বিষয় থাকে যেগুলো আপনি চাইলেও না সহজে করা যায় না। ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহরে ঈদ করে। ঢাকা শহরে ওই ছোটবেলা থেকে না একটা স্বপ্ন ছিল যে যদি আমাদের একটা গ্রাম হতো, যদি আমাদের একটা গ্রামে কুড়ের ঘর থাকতো, তাহলে এই কুড়ের ঘরের ভিতরে, আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম যে আমরা ছোটবেলা না আমার আব্বু আম্মুকে বলতাম যে আমাদের কেন গ্রাম নাই, আমাদের যদি একটু কুড়ের ঘর হতো বা একটু থাকার যদি জায়গা হতো, তাহলে আমরা কত আহ মজাই না করতাম, বাড়িতে গেতাম, ঈদের আনন্দ সবাই মিলে উপভোগ করতাম, আমাদের কাছে ভাল লাগতো। অনেক কিছু বিষয় থাকে, তো ওই দিনটা আর এখন নাই। খুশিটা আছে, এখন খুশিটা হলো অন্যরকম। আগে যেরকম ছোটবেলায় ঈদ সালামি পাইতাম, খালার বাড়ি, ফুবুর বাড়ি, তারপর
মামুদের বাড়ি, তারপর বন্ধু বান্ধবদের বাড়ি, সেমাই, পায়েস, সালামি এগুলো নেওয়ার জন্য দৌড়িয়ে গেতাম, ছুটে গেতাম। হ্যাঁ, সালামি কত টাকা উঠলো, হ্যাঁ, বিকালবেলা আমরা কি আয়োজন করব, কি দিয়ে খাওয়া দাওয়া করবো, আম্মু কি রান্না করছো, আব্বুকে জিজ্ঞাসা করতাম যে আব্বু তুমি ঈদের দিন কি পরবা, মানে এরকম অনেক কিছুই থাকতো ছোটবেলার। এখন বড় হওয়াতে ওই মজাটা নাই, কিন্তু এই মজাটা করলাম আরেক লেভেলের বলতে এখন দেখেন ঈদ তাহার আসলে নিজের ভিতরে একটা অনুভূতি থাকে যে ঈদে কি কি বাজার করব, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করব, বাড়িতে কি কি রান্না করা হবে ওটার জন্য একটু আয়োজন করব, ঠিক আছে, ভাগ্নি ভাগনা, নিজের মেয়ে, আব্বু আম্মু নিজের জন্য, হ্যাঁ, একটু শপিং করব, সবাইকে শপিং করে দিব, ঈদ সালামি দিব। এই যে অলরেডি আমি এই টাকা হলো এই যে টাকা অলরেডি আমি ভাঙানোর জন্য হলো নামবো, কারণ একটু আগে ভাগে একটু সাইজ ফাইজ করে রাখি, কারণ ভাগ্নারা সবাই যেহেতু আসবে, সবার তো মনটা চায় যে মামুদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, তারপর চাচাদের কাছ থেকে একটু সালামি পাই। মানে একটা মানুষই কইলাম 3-4টা রূপ থাকে, হ্যাঁ, মামু থাকে, ভাই থাকে, চাচা থাকে, হ্যাঁ, তারপর আরো তো কিছুই হয়, খালু হয়, তারপর কি জানি আরো ফুবা হয়, মানে এক এক লেভেলে এক এক ধাপে যায়। তো সবাই তো ছোটরা একটু সালামির আশাটা করে। তো ওই ক্ষেত্রে অলরেডি আমি আহ ব্যবস্থা সবকিছু করে রাখছি, জানি কেউ রে মন খারাপটা না করা হয়। তো এটার ঈদ আনন্দটা অন্যরকম। সবাই মিলে ঈদগায় যাব, নামাজ পড়বো, আমি, আমার বোন, জামাই, যেহেতু আমরা এই পাশে আছি এখন, তো সবাই এক হব। আর আব্বু থাকবে, ভাগিনারা থাকবে, সবাই মিলে তো ঈদের জামাতটা পড়তে আমরা যাব। তো অনেক আনন্দ থাকবে, অনেক কিছু হবে। আজকে আব্বু হলো বাসায় আসছে, আসার পরে বাড়িতে আর পয়সা থাকে নাই, একটার পর একটা কষ্ট আছে। এই দেখেন, এই যে একটার পর একটা, মানে কোনটা থেকে কোনটা করবো আব্বু, মানে একটার পর একটা করেই যাচ্ছে। তো এটাই আব্বু, বিষয়টাই এরকম। হ্যাঁ, আব্বু হলো বট গাছের মতন একটা ছায়া, বা আব্বু আম্মুর ছায়ার নিচে থাকাটা কতটা যে নিয়ামত, এটা যার আছে একমাত্র সেই বোঝেন। হ্যাঁ, আমিও যেরকম আব্বু হয়েছি, আমার ছায়ার নিচেও তো আমার মেয়ে আছে। হ্যাঁ, আমিও তো বাপ হয়েছি সন্তানের। তো আমার মেয়ে কইলাম আমাকে ছাড়া কিছুই বোঝে না, তার নিঃশ্বাসে নিঃশ্বাসে তার আব্বু। আমি কোথাও যদি যাই, আব্বু কই গেল, আব্বুরে ফোন দাও, আহে না কে, এই কে সেই কে। আবার সেম বিষয়টা আমার ক্ষেত্র হয়, আব্বু আছে কই, ফোন দাও, এই করো সেই করো, একই। এখন দেখেন আমার মেয়ের বেলাটাও না, মায়া গোলাম দুই যাই, তার বাপের কাছেও, তার দাদার কাছেও, তার দাদির কাছেও, ক্ষণে ক্ষণে ডোক গিলবে, দাদা কই, দাদা কই, তার দাদা কই, এই অবস্থা। এটাই নাতি, তারপর বাপ, বন্ডিংটা আপনি যত ভালো করবেন সন্তানদের সাথে, আপনি অতই ভালো বাপ হতে পারবেন, অতই ভালো আপনি সবকিছুতেই থাকতে পারবেন। তো হয়তো বা কেউর কাছে আমি অনেক খারাপ, আবার কেউর কাছে আমি অনেক ভালো। এটা কেন বললাম আপনারা অন্য কিছু মনে নিয়েন না, এটা বলার একটাই রিজন, সেটা হলো ভাই ভিডিও কম বেশ সবাই দেখে, যার ভালো মনে হয় সে দেখে, যার ভালো লাগে সে দেখে, যার কাছে ভালো না লাগে সে কেন দেখবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো অনেক কথাই বলে ফেললাম, আমাদের কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন, আশা করব, কারণ বিষয়টা আপনারা ভালো করেই জানেন। কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে, আর এই বিষয় কারণবশতই অনেক ভুলভাল বলে ফেলি। তো অনেক কিছুই বললাম, অনেক কথাই বললাম আপনাদের কাছে, যেতে যেতে তারপরও বলে যাব,
আমার কথাতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এই আনন্দের দিনগুলোর কারণবশত বা সবকিছু ভুলে টুলে আমাকে মাফ করবেন, সবাই আমাকে মাফ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ঈদ যাত্রায় কি কি থাকবে এগুলো দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে আমাকে দেখার জন্য বা আমার পরিবারটাকে দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।